বৈরী আবহাওয়া উপেক্ষা করে কোরবানির পশুর হাটে ভিড় করছেন ক্রেতা বিক্রেতারা। আর সে খবর জানাতে রাজধানীর দিয়াবাড়িতে সাদিকুর রহমান এবং রাজশাহীর তাহেরপুরে আছেন সহকর্মী মওদুদ রানা। তবে সরাসরি প্রথমেই যাচ্ছি ঢাকায় সাদিকুরের কাছে। যদিও এখনো ঈদুল আজহার এক সপ্তাহেরও বেশি সময় বাকি আছে, তবে গত কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন পশুর হাটে কোরবানির গরু সহ ছাগল বিভিন্ন ধরনের পশু কিন্তু আসতে শুরু করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা যেমন পাবনা, সিরাজগঞ্জ এবং গাইবান্ধা সহ আশপাশের জেলাগুলি থেকে এইখানে এসেছে গরু পশু। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মাঝারি থেকে শুরু করে ছোট এবং বড় সব ধরনের গরুই কিন্তু উঠেছে এই পশুর হাটে। এটা দিয়াবাড়ি যেই পশুর হাট, এখানে আসলে 200 একরের বেশি জায়গা জুড়ে এই পশুর হাটটি বসেছে এবং এখানে 30,000-এরও বেশি গরু সাধারণত পশু এখানে উঠে। আজকে আমরা এখানে কথা বলেছি যারা বিক্রেতা আছেন, তারা যেটা বলছেন যে গত 3 দিন ধরে তারা বিভিন্ন অঞ্চল থেকে গরু এনেছেন, কিন্তু বিশেষ করে বৃষ্টির কারণে মূলত এখানে পশুর হাট জমে ওঠেনি, অর্থাৎ ক্রেতারা কিন্তু এখনো আসা শুরু করেননি। যদিও আমি কথা বলেছি যে এখানে আসলে পশুর সংখ্যা কিন্তু অনেক ধরনের পশু এসেছে, তবে তারা কিছু সমস্যার কথা বলছে যে এখানে যারা গোখাদ্যের এখানে স্বল্পতা রয়েছে, এখানে আসলে এছাড়া যে পশুর হাটের যে ব্যবস্থাপনা সেটা আরও উন্নত করা প্রয়োজন, বিশেষ করে তাদের থাকার যে ব্যবস্থা সেটা নিয়ে সমস্যায় আছেন সেটা বলছেন। এবং এখানে আসলে বিভিন্ন ধরনের পশু যেমন 1,20,000 থেকে শুরু করে 9 লাখ পর্যন্ত বিভিন্ন ধরনের পশু এখানে উঠেছে এবং এই পশুগুলি বেচা বিক্রির ক্ষেত্রে এখানে যে হাসিল আসলে নির্ধারণ করা হয়েছে, গরুর যে দাম বা পশুর দামের শতকরা 5 ভাগ দিয়ে দিতে হবে হাসিল হিসাবে। এছাড়া নিরাপত্তার ক্ষেত্রে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তার জন্য আছেন এবং সার্বিক ব্যবস্থাপনা এখানে যারা ইজারাদার আছেন তারা সবগুলো দেখভাল করবেন। উত্তর সিটি কর্পোরেশনে এলাকায় 10টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় 9টি পশুর হাট বসবে। এবার আমরা আসলে পশুর হাটের বিস্তারিত খবর জানতে আমরা চলে যাব এখন রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। পর থেকেই ক্রেতারা যেমন বাজারে আসছেন, তেমনি যারা বিক্রেতারা রয়েছেন তারাও গবাদি পশু নিয়ে বাজারে আসছেন, তারা দরদাম করছেন, বাজার ঘুরে ঘুরে দেখছেন। আমি রয়েছি রাজশাহীর তাহেরপুর বাজারে এবং আমি যেটি দেখেছি জুম্মার নামাজের পর থেকেই যারা খামারিরা রয়েছেন এবং যারা 2-1টি গরু বাসাতে পেলে পুষে বড় করেছেন তারা সেসব গরু নিয়ে বাজারে আসছেন এবং যারা ক্রেতারা রয়েছেন তারাও দুপুরের পর থেকে কিন্তু বাজারে আসছেন। সব মিলিয়ে জমজমাট যে বেচা কেনা সেটার একটি আভাস রয়েছে, অর্থাৎ যারা ক্রেতা রয়েছেন তারা বাজার ঘুরে ঘুরে দেখছেন এবং যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে দরদাম করছেন এবং পছন্দসই দামে মিল হলে তারপরে তারা বিক্রি করছেন। আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে এই বাজারে 3 থেকে 5 মণ ওজনের গরুগুলো সবচেয়ে বেশি চাহিদা এবং একটি 3 মণ ওজনের গরুর দাম অন্তত 90,000 টাকা দাম হাঁকছেন যিনি বিক্রেতা, এবং যিনি ক্রেতা রয়েছেন তারা 80-85,000 টাকার মধ্যে আসলে গরু খুঁজছেন। এবং আমরা যেটি দেখেছি যে 80,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা দামের যে গরুগুলো সেগুলোই বিক্রি হচ্ছে এবং যেগুলো বিশাল আকারের গরু রয়েছে সেই গরুগুলোর কিন্তু খুব বেশি ক্রেতা নেই। তারা যেটি বলছেন যে এই যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা যেমন কম, তেমনি ঢাকা এবং চট্টগ্রাম থেকে যেসব খামারিরা আসেন, ব্যাপারীরা আসেন যারা এখান থেকে গরু কিনে চট্টগ্রাম ঢাকায় বিক্রি করেন, তাদের উপস্থিতি একেবারেই কম এবং স্থানীয় ক্রেতারাই আসলে মূল ভরসা। এবং সেই জায়গা থেকে তারা যেটি বলছেন যে স্থানীয় ক্রেতারা খুব বেশি দাম দিতে চাচ্ছেন না এবং সেই কারণে তাদের যে কাঙ্ক্ষিত দাম, ক্রেতাদের সেই কাঙ্ক্ষিত দাম তারা পাচ্ছেন না। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানকার ছোট যে গরুগুলো 2 থেকে 4 মণ সেটি 60,000 টাকা থেকে 1,20,000 টাকা এবং 4 থেকে 6 মণ ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো 1,20,000 টাকা থেকে 1,60,000 টাকা এবং বড় গরুগুলো 1,80,000 টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এখানকার হাট কর্তৃপক্ষ বলছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নেই, প্রচুর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই ছিল তাহেরপুর হাট থেকে আমার কাছে সর্বশেষ। কোরবানির পশুর হাটের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজশাহী ও ঢাকায়।